কেশর সাজি গোবর করবো আমি নিজেরই থাই। ওই আমি নাগি মাতারি, ওই আমি নাগির জননী রে, ওই আমি নাগ মাতারি, আমি নাগির জননী রে। আমি নাগির জননী রে, আমি নাগি মাতারি, আমি নাগির জননী রে। আমি নাগের মাতা, আমি আস্তিকের নন্দিনী, আমি নাগের মাতা, আমি আস্তিকের জননী, আমি নাগি মাতা রে, আমি নাগের জননী রে, আমি নাগি মাতা রে, আমি নাগের জননী রে, আমি নাগি মাতা রে, আমি নাগের জননী রে। সে কি না অপমান অপমান অপমান, যতবার যাই আমি চাঁদের নিকটে ততবার চাঁদ সওদাগর করে মনে অপমান। এই অপমানের প্রতিশোধ আমি নইতে চাই অতি শীঘ্রে, কিন্তু কি করি কি করি কি করে চাঁদের আমি উচিত শিক্ষা দিব। বুদ্ধির সাগরে আমি অন্য দিলা দিদি, আপনি বিপদে পড়তে গেলে দিদি নেতলা অ্যাকশন করি, দিদি নেতলা যে করে আমায় বড্ড বিপদে পড়েছি। অতি শীঘ্র আমি দিদি নেতুলাকে স্মরণ করি না কেন। কোথায় দিদি নেতুলা? ভগ্নি মনসা তোর চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি ভগ্নি মনসা, বিশ্বমাজে বিশ্বপূজিতা হোক। একই আশীর্বাদ দিলে দিদি, মনসা আমি যে বিশ্বমাজে বিশ্বপূজিতা হতে পারলাম না গো, কি বললে পারলাম না। কেন বল? কি করে হতে পারবো আমি বিশ্বমাজে বিশ্বপূজিতা? বলি দাও দিদি বলি দাও। তবু অনুমতি পেয়ে আমি বারে বার চাই ছুটে চাঁদের নিকটে। যতবার যাই আমি চাঁদের নিকটে পূজার কারণে, ততবার চাঁদ সওদাগর পড়ে মোর পদাকা। কি করে হতে পারবো আমি বিশ্বমাজে বিশ্বপূজিতা দিদি? ওই আমি কি বলিব ও গো দিদি, বলো বল। বলি দুঃখীর কথা গো। আমি শোনো শোনো ওহে দিদি, বলো বল। মিনতি না পারে গো। বারো মাসে তিন পূজা সর্বদেব পায় গো। পুজো খেতে গেলাম দিদি, জানো মালনি ঘরে গো। ভক্তি ভরে অগো দিদি শোনো না
বল দক্ষিণ পাটির বাণিজ্য সমাপ্ত করে চাঁদ সৌদাগর 14,72,000 মাঝে মাওলা নিয়ে ফিরছে যে নিজের দেশান্তরে। অপমান হয়েছে আমি চাঁদের নিকটে, চাঁদকে যে নিতে চাই আমি অতীত শিক্ষা দিই, কিন্তু কি করে মমবাসনা পূর্ণ হবে? যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তির অধিকারী মম যুক্তি পুজো পাবে জয় বিশ্ব হরি। মনসা পিতার কাছে যাও, পিতা তোমায় অনুমতি বলে দিবে। অতি তুমি যুক্তি দিদি, সিজুয়া পরিত্যাগ করে চলে যাবো আমি কৈলাস ধামে পিতার নিকটে। কি করি চাঁদে দুর্দশা করতে হয়, চেনে মত পিতার কাছ থেকে অনুমতি 2 হাত ভরে আশীর্বাদ মমবাসনা আমি পূর্ণ করতে পারি। আশীর্বাদ করলাম ভগ্নি মনসা। কথা না কেন সাজিত মনে হংসর নয় চলে আমার কৈলাস এখন। হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম। হর হর বম বম। এখন আমি করি, আমি এখন ধ্যান মগ্ন হয়ে যাব। পিতা পিতা একই মোর পিতা ধ্যানে মগ্নিত রয়েছে। সর্বপ্রথম আমি ধ্যান ভঙ্গ করে না কেন ওম নমো শিবায় নমঃ ওম নমো শিবায় নমঃ ওম নমো শিবায় নমঃ। তব চরণে প্রণাম হই পিতা। কল্যাণ হয় মনুষ্য। মনুষ্য তুমি সিজুয়া দাম পরিত্যাগ করে এসেছো কেন কৈলাস ধামে মা? পিতা গমনে বলো মা কথা বলো। বহু দুঃখ কষ্ট নয় এসেছি সিজুয়া পরিত্যাগ করিয়া কৈলাস ধামে। মনুষ্য শুনবে মম দুঃখিত কাহিনী পিতা। মনুষ্য এমন কি তোমার দুঃখ কষ্ট রয়েছে তুমি এসেছো আমার কাছে কৈলাস ধামে? পিতা গো সকলে বলে আমায় আমি হচ্ছি দেবানী দেবে মহাদেবে তাহার কুমারী হ্যাঁ, শিব কন্যা মনসাবে দেবীকুলে জন্ম নইয়াবে। কেন আমি সরকারি যাই, কেন আমি সরকারি যাই, এই কি বলছো কেন আমি মনুষ্য? সরকারি যাই? কোনোদিন হতে পারে না। তুমি আমার কন্যা, তুমি আমার কন্যা, তুমি কোনোদিন ছাড় খাড়ে যেতে পারো না। তোমার মূর্তি ধামে হবে পুজো করেছ, তাই তোমার মূর্তি ধামে পূজার জন্য তোমার এই আমার অংশ হইতে তোমার জন্ম হয়েছে মূর্তি। পিতা গো মরে সত্যি রত্ন সিংহাসন সাজিয়ে দিছ মনে সিজুয়াতা বারবার মোর কর্ণপাতে বলে গেলে পিতা মর্তের মানব চাঁদ সৌদাগর কিঞ্চিত মাত্র যদি পুষ্প দেয় মম রাঙা চরণে আমি তো হতে পারবো বিশ্ব মাঝে বিশ্বপিতা। দিদি দিদির মনোমতি পেয়ে যাবে, বারবার ছুটে যাবে আমি চাঁদের নিকটে। চাঁদ সৌদাগর কি দিয়ে জানো পিতা? কি করি তোমার? দেই মনে গালাগাল করে মোর লাল ছোনা। যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে ততবার চাঁদ সৌদাগর করে মোর পদাঘাত পদাঘাত পদাঘাত। দাঁড়াও মা, করতে হবে। ওরে মা, সেই মুহূর্তের চন্দ্রপতি সদাগর আমার রয়েছে পরম ভক্ত মা। জানো মা, জানো আমার অসীম কৃপা রয়েছে তা, কিন্তু মা একটি কথা তোমায় বলবো। পিতা এখন আমাকে কি করতে হবে যে তোমার মূর্তি ধামে পুজো প্রচার হবে মা? বলো আমাকে কি আশা আকাঙ্ক্ষা নই এসেছি জানো পিতা? কি আকাঙ্ক্ষা রয়েছে তোমার? পিতা গো মরে দক্ষিণ পাটির বাণিজ্য সমাপ্ত করে চাঁদ সৌদাগর 14,72,000 মাঝি মৌলানা নিজের দেশান্তরে। পিতা গো মরে
ওই না কালী দইয়ের গুলি আমি চাঁদের 14 ডিঙ্গা করতে চাই ভরা ডুবি। মনসা সে আমার পরম ভক্ত চন্দ্রপতি সদাগর, তুমি কি করে বলতে পারলে তার 14 ডিঙ্গা ধর 14 ডিঙ্গা সে তুমি সাগরের মাঝে তলিয়ে দেবে? পিতা বলো। সেই যদি তোমায় ভক্ত হয়, আমি হচ্ছি তোমার কন্যা। হ্যাঁ, সর্বপ্রথমে কি আসবে তোমার? কিন্তু ভগবানের কাছে ভক্ত বড়। কলিযুগের ভক্ত যদি ভগবানকে আরাধনা না করে, পুজো না করে, তবে কোনোদিন ভগবান শক্তিশালী হবে না। পিতা এই পিতা সত্যি বললে পিতা, ভগবানের কাছে ভক্ত বড়। আজকে তবু কন্যা হয়ে আমি ব্যর্থ যাব পিতা। দেবানি দেবে মহাদেবে তুমি, কিন্তু একটু কথা বলতে পারি পিতা? বলো। তোমার তিরি নয় পিতা, আমায় ভস্ম করে দাও। দাঁড়াও, শোনো মা, করতে হবে। ওরে মা, আমি তোমাকে যুক্তি দেবো মা, যুক্তি দেবো। মারে, আমি তোমার উপায় বলে দেবো মা, কিন্তু মনে রেখো মা, তুমি ফল খেয়েও, ফুল খেয়ে কিন্তু তুমি মূল কোনোদিন খেয়েও না। এর মানে বুঝতে পারলে মা? কি পিতা, আমি যে কিছু বুঝে উঠতে পারি না। বুঝে উঠতে পারলে না? আমারও মনে হয় তুমি বুঝে উঠতে পারলে না। আমি এটাই কথা বলতে চাই, তার ডিঙ্গা সে সমুদ্রের জলে তলিয়ে দাও, কিন্তু মর্তের চন্দ্রপতি সদাগর যেন তার প্রাণে কোনো হানি না হয়, সে যেন প্রাণে বেঁচে থাকে রে মা। পিতা, চাঁদের 14 ডিঙ্গা করিব আমি কালী ধরে ভরা ডুবি। হ্যাঁ, বাঁচিয়ে রাখবো প্রাণে চাঁদ সদাগরকে। প্রাণে বাঁচিয়ে রাখতে হবে মা। সেই যদি মানা যায় পিতা, আমি তো হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। হ্যাঁ মা, হ্যাঁ। অনুমতি পেয়েছি পিতা, 2 হাত করে আশীর্বাদ দাও, মম বাসনা পূর্ণ করতে পারি। কিন্তু মা মনে রেখো, কোন রকম যেন আমার ভক্ত চন্দ্রপতি সদাগরের কোনো প্রাণহানি না হয়। যদি মুহূর্তের চন্দ্রপতি সদাগর কোন রকম যদি প্রাণহানি হয়ে মারা যায়, তবে তুমি মনে রেখো তোমার মর্ত হবে না পুজো প্রচার। যথা আজ্ঞা পিতা। হরে হরে বাবা। সত্যতল নৌকা তরতলে জল আজই প্রমাণিত হবে। এই সাগর সঙ্গমে আজই প্রমাণিত হবে কার বাহুতে কত বল। মারাটান হাইয়ো, মারাটান মারাটান, জল লাগাকে হাইয়ো, মারাটান মারাটান মারাটান। এগিয়ে চলো, সকলে এগিয়ে চলো। জয় শিব শম্ভু। সেকিনা, এই তোমার সুবর্ণ সুযোগ, এই তোমার সুবর্ণ সুযোগ। দেবরাজের নিকট হইতে যে আমি নিয়ে এসেছিলাম 49 পাবা ঝড় বৃষ্টি, এই না কালী দইয়ের কুলে আমি করিলাম শিলা বর্ষ। কি গুরু গুরু মেঘের গর্জন, চলো তরঙ্গ পর্বত সমান। ওই যে প্রলয় দেবতা কল কল রবে উন্মত্ত নৃত্য করে প্রচন্ড তাণ্ডবে। কি দেখতে দেখতে চলিয়ে গেলে কি রক্ষা করো মা, রক্ষা করো। ভবানী, ইচ্ছাদিন সাগর সামনে যখন তুমি আমার হাতে হেতালে চোখটি তুলে দিয়েছিলে, তখন
বলেছিল ওরে পাশে চাঁদি সৌদাগর, যখনই যেই মুহূর্তে তুই বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব। তবে দেখা দে মা, দেখা দে, বিলম্ব নয় মা, বিলম্ব নয়, দেখা দে জননী, দেখা দে। আমি মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না গো, মা ছাড়া কে ডাকে না। আমি মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না আমায় গো, মা ছাড়া কে ডাকে না। আমি মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমায় গো, মা ছাড়া কেউ ডাকে না। রক্ষা কর মা, রক্ষা কর, আমায় রক্ষা কর জননী, তুই রক্ষা কর। ত্রিনয়নী দশভুজা আমি দেবী দুর্গা গো, ত্রিনয়নী দশভুজা আমি দেবী দুর্গা গো, আমি মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমায় গো, মা ছাড়া কেউ ডাকে না। তুমি আমার প্রাণ থেকে দাও। না! আজ আমার সিংহাসনে চলে উঠল, জানি না মন্ত্রের মাটিতে এমন কোন ভক্ত মা মা বলে চিৎকার করেছে। আমি যে মা, মাত্র সন্তানই তাকে দূরে থাকতে পারে না। তা আমি ধ্যানযোগে দেখতে পেলাম সে অন্য কেউ নেই, সে যে আমারই ভক্ত চন্দ্রপতি সদাগর। মা মা বলে চিৎকার করে কাঁদছে, জানি না আমার পুত্র কোন বিপদে পড়েছে। তাই আমি বিলম্ব না করে আমি ছুটে যাব আমার পুত্রের। এসেছো মা, এসেছো। এসেছি চা, ভক্তের ডাকে যখন হয়েছ সিদাই, ভক্তের শিক্ষলে পাঠিব তোমার। আশীর্বাদ করি পুত্র, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় পুত্র। বাবু, তোমার ভক্ত চাঁদি সৌদাগর আজ তোমার কাছে ভিক্ষে চাই জননী, ভিক্ষে চাই। পুত্র ভিক্ষে চাই, এমন কি দুঃখ হয়েছে পুত্র? নয় কষ্ট ভিক্ষে, নয় স্বর্ণ ভিক্ষে, নয় কর্ণ ভিক্ষে, আমি প্রাণ ভিক্ষে চাই জননী, প্রাণ।
কাঁদিস না চাঁদ, কাঁদিস না। নয়ন জল আমি মুছে দেবো চাঁদ, তোমার এই নয়ন জল আমি মুছে দেবো। তোমার এই নয়ন জলে মুছি তোমার মধুকর ডিঙ্গায় আমি স্বয়ং কান্নারি হয়ে তোমায় নিয়ে যাব চম্পকের তাই যদি হয় মা, তবে আর বিলম্ব নয় জননী, বিলম্ব নয়। তুমি স্বয়ং হও মোর ডিঙ্গার কান্ডারি। বেশ, লই চলো মম গন্তব্য স্থল জননী, লই চলো। তাই হবে পুত্র, তোমার মধুকর ডিঙ্গায় আমি কান্নারি হয়ে থাকবো। বেশ, চলো পুত্র। জয় মা চণ্ডীর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা দুর্গার জয়, সকলে বলে জয় মা শিবানীর জয়। জয় হোক। চলো পুত্র। জয় ভোলা মহেশ্বর জয়। সে কি না এতে আমি নিজে নয় হারিলাম। চাঁদের এক এক করে তিনে টিঙ্গা করেছি আমি ভরা ঢুকি, কিন্তু চাঁদের চত্ব ডিঙ্গা মধুকর ডিঙ্গা আমি যে ভরাডুবি করতে পারলাম না। অতি শীঘ্রই আমি স্মরণ করি না বীর হনুমানকে। কোথায় বীর হনুমান? কেন আমায় স্মরণ করেছ দেবী? বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বীর হনুমান। এমন কি বিপদে পড়েছ দেবী, বলো খুলে। এই মুহূর্তে তোমার সব শেষ করে দেব। কিঞ্চিত মাত্র আমায় কার্য করে দিতে হবে তোমার। এমন কি কাজ রয়েছে দেবী? তোমাকে ছুটে যেতে হবে কোথায় জানো? কোথায়? ওই না কালী দহির তীরে তোমায় ছুটে যেতে হবে। কালী দহির তীরে রয়েছে স্বয়ং চাঁদ সৌদাগর মধুকর ডিঙ্গায়। চাঁদের ডিঙ্গা করতে হবে তোমার ঘোড়া ডাবি। দেবী, আপনার কোথায় যদি ওই সদাগর ডিঙ্গা শুরু করতে হয়, এই মুহূর্তে চন্দ্রডিঙ্গার বন্ধে ডুবিয়ে শেষ করে দেব। অতি শীঘ্রই তুমি ছুটে যাও। জয় শ্রীরাম। খণ্ডারি হুঁশিয়ার, সব ধনে সকলে করো ডিঙ্গা বরাবর। চলো পুত্র, নিয়ে যাবো তখন আমি চম্পকের মাটিতে। জয় শ্রীরাম। চলে মগ্ন করেছি, রয়েছে করে সামান্য মধুকটিঙ্গা। হ্যাঁ, মধুকটিঙ্গা দেখতে পাচ্ছি স্বয়ং মা চণ্ডী কান্ডারি হয়েছে। না, এই মুহূর্তে আমি যাব ফিরে আমার দেবীর কাছে। জয় শ্রীরাম।
তোমায় পাঠিয়েছিলাম আমি কালীধরি তীরে চাঁদের ডিঙ্গা করতে ভরা ডুবি, না, পারলে না। এক এক করে সিংহ ডুবিয়েছে দেবী, রয়েছে মধুকর ডিঙ্গায় আপনার মা চণ্ডী সহায়। স্বয়ং মা চণ্ডী কান্ডারি রূপে রয়েছে মধুকর ডিঙ্গাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। বীর হলো মা, বলো। কিঞ্চিত সময় অপেক্ষা করো, তার ব্যবস্থা আমি করছি। ঠিক আছে দেবী, ব্যবস্থা ছোট করে করো, যেন অতি সত্তর এই ডিঙ্গা ডুবি শেষ করে দিই। জয় শ্রীরাম। এইসব বীর হলো মা। এত বড় তোমার মনে রেখো চন্দ্রধর, কে বা বুঝিতে পারি দেবীর মায়া। দিদিনে তুলে আমায় যুক্তি উপায় দিয়েছে, ছুটে যাবো আমি কৈলাস ধামে পিতার নিকটে, পিতাকে বলবো আমি বুঝে ফিরিয়ে নিয়ে এসো তুমি চণ্ডী মাতাকে। কোথায় না কোনো সাজিয়ে দেবো হংসরথ, নয় চলে আমায় পিতার নিকট। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। পিতা 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 আশীর্বাদ করি মা মনসা। পিতা গো মরে। ওরে মা, পিতা। তোর কি কার্য সিদ্ধ হয়েছে রে মা? বাহ বাহ পিতা বাহ। এ কি তোমার লীলা পিতা? সকলে বলি দেবানি দেবে মহাদেবের পাগলা ভোলা, আজকে শিবকন্যা মনসা মেনে নিলাম, তুমি স্বয়ং পাগলা ভোলা পিতা। এ কি তোমার লীলা পিতা? এ কি তোমার লীলা? এ কি তোমার মহিমা? ওরে মা পদ্মাবতী, একদিন একদিকে নিজের মেয়েকে তুমি আদেশ করলে চাঁদের ডিঙ্গা করে তুমি ভরা ডুবে, একদিকে স্বয়ং মা চণ্ডীকে পাঠিয়ে চাঁদের রক্ষা করছো পিতা। এই কি মনসা, বাহ, এই কি তুমি শোনালে আমাকে? চণ্ডী রয়েছে তোর সেই ডিঙ্গায়, তাই তোমার মনের আশা পূর্ণ হয়নি, মনের বাসনা পূর্ণ হয়নি। পিতা কি করে হবে? স্বয়ং আত্মা শক্তি মহামায়া তীর নয় দশভুজা চাঁদে কি রক্ষা করছে? চাঁদকে যদি রক্ষা করে চাঁদকে কি চতুর্দিকে আমি করতে পারবো ভরা ডুবি? বলে দাও পিতা, বলে দাও। দাঁড়াও না পদ্মা। যদি ডিঙ্গালে থাকে সেই চণ্ডী, তবে কারো সাধ্য নেই সেই কালীদহের কোলে তার ডিঙ্গা ডুবি হবে। পিতা বলো, কি আশা আকাঙ্ক্ষা নয় এসেছি জানো পিতা? কি আশা রয়েছে তোমার? কৈলাস ধামে চণ্ডী মাতা কোথায় হয়েছে জানতে পারি নাই পিতা। কাকে তুমি নীতি করে বলি পিতা? হ্যাঁ। দুই চরণ ধরে বলি পিতা তোমায় আমি, স্বয়ং মা চণ্ডীকে নয়ে এসো তুমি কৈলাস ধামে। বুঝতে পেরেছি কন্যা তোমার কথা। আমি যাব, চণ্ডীকে নিয়ে আসবো আমি, তোমার জন্য কার্য সিদ্ধি হয় মনসা, তোমার জন্য এই মূর্তি ধামে যেন তোমার পুজো পরিচার হয়। পিতা আমি যাব এখন চণ্ডীর কাছে। হরে হরে বম বম। এই কি চণ্ডী? ও
চণ্ডী, কে মামা কণ্ঠে কার কণ্ঠস্বর মামা কণ্ঠে এলে পৌঁছালো চণ্ডী বুঝি স্বামীর কণ্ঠস্বর। কি করছো তুমি? হিমালয় পর্বত ছেড়ে তুমি এইখানে তুমি কি করছো তুমি বলতে পারো আমাকে? বুঝতে পেরেছি প্রভু, কেন তুমি আসবে না? ভক্ত বিপদে পড়েছি, মা যখন ছুটে আসতে পারে পিতা কেন আসবে না? তুমি যখন এসেছো তাহলে এসো প্রভু, এসো, বিলম্ব কেন? দুজনে মিলে আমার ভক্তকে আমরা রক্ষা করবো, এসো প্রভু। না চণ্ডী না, আমার মেয়ে পদ্মাবতীকে আমি কথা দিয়ে এসেছি, যদি তুমি এই ডিঙ্গাতে থাকো তবে আমার মা পদ্মাবতীর মনের বাসনা পূর্ণ হবে না। তাই এসো চণ্ডী, এসো, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরো। চাপ করো, লজ্জা করি না, যে দূরে দেবতা বলে তার মুখে দেবে ছাই। কি বলছো তুমি? আমি বলি শোনো গোরা, তোর বুদ্ধির বিপরীত, তোমার বুদ্ধি হয়েছে ভ্রষ্ট বলে তুমি ছাই ভৎস থেকে শাসন করে থাকো। চণ্ডী, তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি যদি আমার সঙ্গে না যাও এই মুহূর্তে হবে আমি মহাকাল। তুমি যদি এই মুহূর্তে হও মহাকাল, তবে এই মুহূর্তে আমি কালী রূপ ধারণ করব। মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয়। তুমি যদি এই মুহূর্তে না যাও আমার সঙ্গে সেই কৈলাস ধামেতে, তবে আমি ধারণ করব মহারুদ্র। এবার আমি, তুমি যদি মহারুদ্র হও, আমি এই মুহূর্তে আমি রুদ্রাণী ধারণ করব। চণ্ডী, আমি বুঝতে পারছি না চণ্ডী, তুমি কি এই চন্দ্রপতি সদাগর আমার থেকে তোমার পরম ভক্ত? একমাত্র মর্তের মাটিতে আমার রয়েছে পরম ভক্ত, সে হয় আমার চন্দ্রপতি সদাগর। জানো চণ্ডী, জানো বলো প্রভু। সেই আমার ভক্ত চন্দ্রপতি সদাগর যদি মনসার চরণে পুষ্পাঞ্জলি না দেয় তবে সে বিশ্বমাজার বিশ্ব পূজিত হবে না। তবে কি তুমি চাও যে মনসা বিশ্বমাজার বিশ্ব পূজিত না হয়? প্রভু, আমি হচ্ছি মা, মায়ের কাছে যদি সন্তানের নয়নে জলে বর্ষণ করে মাকে থাকতে পারে, আমি পারি না প্রভু। তাই মায়ের কাছে যে ভক্ত সবচেয়ে বড়, ভক্তের কাছে আমি সকল কিছু আমি ছেড়ে দিতে আমি প্রস্তুত হয়ে যাব। বুঝতে পেরেছি, চণ্ডীর সঙ্গে যদি আমি ছলনা না করি, ছলনার আশ্রয় না নিই, তবে আমার মা পদ্মাবতীর মনের বাসনা পূর্ণ হবে না। তাই আমি এখন চণ্ডীর কাছে আমি করবো ছলনা। চণ্ডী, বলো প্রভু। একটি কথা বলবো তোমায় চণ্ডী? কেন? একটি কেন? এসো, সত্য কথা বলো। তুমি থাকবে তোমার এই মধুকুণ্ডিঙ্গাতে আমার ভক্তের পাশে। এসো, তুমি আমার চরণে একবার প্রণাম জানিয়ে দাও, আমি চলে যাবো সে আমার কৈলাস ধামেতে। তাই যদি হয় প্রভু, তাহলে এসো, আমি প্রণাম জানিয়ে আমরা দুজনে মিলে হস্তে হস্তে কথা দিই, হস্তে আমার হস্তে এসো চণ্ডী, এসো, হস্তে মিলে দুজনে এসো, করবো। চলো। এসো চণ্ডী, এসো। চলে গেলে মা, চলে গেলে। অবশেষে সন্তানের স্নেহে অন্ধ হলে জননী, সন্তান বয়ে তুমি অন্ধ হয়ে গেলে। জয় শ্রীরাম।
এখন মা চণ্ডী চলে গেছে, কিন্তু রয়েছে মধুকটিঙ্গাই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে জ্বালিয়ে ফেলে দেবো, চলে যাবে ওই কৈলাসে। জয় শ্রীরাম। এইবার কি তলিয়ে গেল, তলিয়ে গেল, দেখতে দেখতে মধুকটিকে তলিয়ে গেল। রক্ষা করো ভগবান, রক্ষা করো। বাঁচাও, বাঁচাও, আমি আর পারবো না, আমি মরে যাব। বিমাতা, এই তো আমার চন্দ্রলিঙ্গ ধন ডুবে গেল, আমার ধনী ডুবে গেল। আমি মরে যাব, আমি আর প্রাণে বাঁচবো না। ওই তো কোথায় মাঝি মাল্লা, মাঝি মাল্লা। ডুবিল ডুবিল তোরি, ওই না কালির দোহে রে। মাঝি তোমরা এসে করো যেখানে বাঁচিব না, মরে যাব দলে রে। আমি আর বাঁচবো না, আমি মরে যাব, ওই কানের কারণে আমি মরে যাব। ওই আমার জান গেল রে, প্রাণ গেল রে, চণ্ডীর কারণে